মৌরি পার্শে আমার পরিবারের সকলের খুব ফেভারিট, আর এই মৌরি পার্শের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার না করলে চলবে। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব মৌরি পার্শের রেসিপি। মৌরি পার্শে মাছ তৈরি করার জন্য প্রথমেই পার্শে মাছ পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ, অল্প একটু কাঁচা সর্ষের তেল আর 1 চামচের মতো ভিনিগার দিয়ে খুব ভালো করে পার্শে মাছের মধ্যে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেব। মাছ ঢেকে রাখার পর অন্যদিকে মৌরি পার্শে তৈরি করার জন্য মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সির বাটিতে নিয়ে নেব 8 চামচ টক দই। এখানে যতগুলো মাছ আছে তত চামচ টক দই নিলাম। এরকম রেশিওটা রাখলে খেতে বেশি টেস্টি হবে। আর 8 চামচ টক দইয়ের সাথে নিয়ে নেব 4 চামচ মৌরি, আর নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা, 4টে পাকা লঙ্কা আর 1 চামচ আদা বাটা। আদা যদি বাটা না থাকে তাহলে 1 ইঞ্চি মতো আদা এর সাথে নিয়ে নেবেন। তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব। এখন মৌরি পার্শে তৈরি করার জন্য মশলা রেডি। অন্যদিকে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে খুব সামান্য নুন ছিটিয়ে দেব। এরপর তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব। এক পিঠ লালচে রং ধরলে অন্য পিঠ উল্টে দেব। এখন পার্শে মাছের দু পিঠই লালচে রং এসে গেছে। এই পর্যায়ে মাছ ফ্রাইং প্যান থেকে তুলে রাখবো। এই একইভাবে অন্য মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 1 টিস্পুন মেথি আর 1 টিস্পুন মৌরি। ফোড়ন তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা দই মৌরির পেস্ট, আর দিয়ে দেবো খুব সামান্য মশলার বাটি ধোয়া জল। তারপর মশলা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো খুব অল্প 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, কারণ দই দেওয়া আছে তাই অল্প হলুদ দিলাম। দই দিয়ে কোনো রান্না করলে অল্প হলুদ দিলেই সেটা দেখতে ভালো হয়, খেতেও ভালো হয়। আর দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপর মশলার সাথে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর মশলা খুব ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা পার্শে মাছ। সমস্ত মাছ ভাজা মশলার উপর দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাছ মিশিয়ে নেব। মশলার সাথে মাছ ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেবো 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। আর যে কোনো রান্নার টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি ব্যবহার করে থাকি, তার জন্য আমি এখানে ব্যবহার করলাম গুড় গুঁড়ো। তারপর মাছের সাথে গুড় খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে সার্ভিং প্লেটে তুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই মৌরি পার্শে খেতে দারুণ টেস্টি হয়। এই মৌরি পার্শের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।